সময় কখনো থেমে থাকে না, কিন্তু সময়ের আবর্তনে কিছু নিদর্শন এমনভাবে দাঁড়িয়ে থাকে যা আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের মাঝে এক সেতুবন্ধন। বাংলার মাটিতে শত বছরের নীরবতা আর ইবাদতের অশ্রুসিক্ত স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন, দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। কেরানীগঞ্জের শান্ত পরিবেশে অবস্থিত এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি একটি ইতিহাস, একটি অনুভূতি এবং একটি জীবন্ত ঐতিহ্য। এখানে প্রতিটি ইট যেন সাক্ষ্য দেয় শত বছরের ইবাদতের, প্রতিটি দেয়াল যেন ধারণ করে অসংখ্য মানুষের সিজদার স্মৃতি। স্থানীয়দের কাছে এটি দারোগা মসজিদ বা লাল মসজিদ নামে পরিচিত হলেও বিশ্বব্যাপী এটি এখন পরিচিত দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ নামে। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শুরু থেকে এটা দারোগা মসজিদ নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটা দোলেশ্বর হানাফিয়া মসজিদ নামে রূপ পায়। এখন আধুনিক নির্মাণ শৈলীর কারণে এবং একটি নতুন ভবন হয়, যেটার নাম অনুসারে এটার নাম রেড মস্ক বা লাল মসজিদ নামে পরিচিত। লাল ইটের অনন্য স্থাপত্য শৈলীর কারণে এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি একটি শিল্পকর্ম, একটি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। এটি কেবল একটি উপাসনালয় নয়, এটি আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার এক জীবন্ত মহাকাব্য। এই মসজিদের ইতিহাসের শিকড় অনেক গভীরে। আজ থেকে প্রায় ১৫০ বছরেরও বেশি সময় পূর্বে দারোগা আমিনউদ্দিন আহমেদের উদ্যোগে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তার ঈমান, আন্তরিকতা এবং আল্লাহর ঘর প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের ফলেই জন্ম নেয় এই পবিত্র স্থাপনা। আমিনউদ্দিন আহমেদের নামানুসারেই লোকমুখে এটি পরিচিতি পায় দারোগা মসজিদ হিসেবে। পরবর্তীতে তার উত্তরসূরিরা পরম মমতায় আগলে রেখেছেন এই পবিত্র স্থান। বিশেষ করে তার পুত্র মইজউদ্দিন আহমেদ এবং তার পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা ও ত্যাগের ফলেই এই মসজিদ তার অস্তিত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। সময়ের বিবর্তনে এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে যখন এটি সম্পূর্ণ বিলীন হওয়ার পথে, তখন এগিয়ে আসেন হামিদুর রহমানের পরিবার। তাদের আন্তরিক উদ্যোগের কারণে শুরু হয় ঐতিহাসিক এই মসজিদের পুনর্জাগরণ। প্রথিতযশা স্থপতি আবু সাইদ এম আহমেদের নকশায় পুরনো স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে শুরু হয় এক মহৎ সংস্কার কাজ। অবশেষে ২০১৮ সালে নতুন রূপে আত্মপ্রকাশ করে এই মসজিদ। এই অনন্য স্থাপত্যশৈলী এবং ঐতিহ্য সংরক্ষণের অসাধারণ প্রচেষ্টার জন্য মসজিদটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এটি ইউনেস্কোর অ্যাওয়ার্ড অফ মেরিট এবং আব্দুল লতিফ আল ফাউজান অ্যাওয়ার্ড ফর মোস্ক আর্কিটেকচার পুরস্কারে ভূষিত হয়েছে। আমাদের দেখা মতো এখানে প্রথমত যে অ্যাওয়ার্ডটি পেয়েছে এই মসজিদটি, সেটি হলো মিডল ইস্ট থেকে যে আব্দুল লতিফ আল ফাউজান অ্যাওয়ার্ডটি পেয়েছে। এর পরবর্তীতে ইউনেস্কো থেকে তারা এই ঐতিহ্যবাহী এবং সর্বপুরনো মসজিদ হিসেবে এটাকে ইউনেস্কো অফ মেরিট এর হিসেবে স্বীকৃতি প্রদান করে থাকে। এটি শুধু কেরানীগঞ্জের নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ প্রমাণ করে উন্নয়ন মানেই শুধু নতুন কিছু তৈরি করা নয়, বরং পুরনোকে সম্মান জানিয়েও আধুনিকতাকে আলিঙ্গন করা সম্ভব। প্রিয় দর্শক, আপনি যদি আধ্যাত্মিক শান্তি আর স্থাপত্যের সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তাহলে এই দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত।